না ধোয়া এবার। এই যে চর্বিটা দিয়েছে। নমস্কার বন্ধুরা, চলেছে একটা নতুন ভিডিওতে রিসু 6.4-এ। তোমরা সবাই কেমন আছো? আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে জামাই ষষ্ঠীতে কিভাবে মাটন রান্নাটা করছি সেটা তোমাদেরকে দেখাবো। তো কালকে দেখাতে না পারলেও আজকে আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। মাটনের পরিমাণ ছিল কিন্তু খুবই কম বন্ধুরা, 300 গ্রাম মাত্র। আর এই মাটনটাকে ম্যারিনেট করার জন্য নুন, তেল, হলুদ, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাকি যে টক দইটা ছিল সেটা আমি বিন নুন দিয়ে মাখিয়ে একটু খেয়ে নিয়েছিলাম। আর বাদ বাকি যেটা ছিল সেটা আমার ওয়াইফকে একটু খাইয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এই যে জামাই ষষ্ঠীর যে রিচুয়ালসটা, এটা কিন্তু একটা দায়িত্বের রিচুয়ালস। এটা অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে নেই, আমি বেঁচে গেছি। তোমাদের এই রিচুয়ালস গুলো কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর যাদের ভালো লাগে না তারাও কমেন্টে জানিও। তো আগের দিন কিন্তু আমরা পুরো প্রসেসটাই প্রেসার কুকারে মেকিং করেছিলাম। দুটো জায়গা আর ইউজ করিনি, একবারেই প্রেসার কুকারে জিনিসটাকে করেছিলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই 300 গ্রাম মাটন রান্না করার জন্য কটা সিটি মারতে হয়েছিল অবশ্যই তোমরা কমেন্টে জানিও। লাস্টে যদিও আমি বলে দেবো কটা সিটি মারতে হয়েছিল। আর আমি একটু রসুন খেতে ভালোবাসি, তাই বউ আমার ভালো করে রসুনটাও দিয়েছিল। বেশ ম্যারিনেট করা মাটনটা দেওয়ার পর মাত্র 4 থেকে 5 মিনিট কষিয়ে তারপর আমরা কিন্তু ঢাকা লাগিয়ে দিয়েছিলাম। অনেকে আবার আলু পছন্দ করে না, চিকেন হোক মাটন হোক আলু লাগবেই। আর যদি তোমাদের বয়স আন্ডার 50 হয়, তোমার পছন্দের খাবারগুলো অবশ্যই কিন্তু খেও, খুব যদি শরীর অসুবিধে না থাকে। কারণ 50-এর পর এমনি রেস্ট্রিকশন চলে আসবে। তোমার শরীর সাথ দিলে 80 অব্দিও খাওয়া যায়। এটা ছিল মাটনের ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।